হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। নতুন সকাল, নতুন দিন, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমার বাচ্চা এখন ঘুমাচ্ছে, ওর বাবার তো ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে। আমার এখন সকালের কাজবাজগুলো করতে হবে, একা হাতে করি তো আমাকেই করতে হবে, তাই সকাল সকাল উঠে যাই এখন। এই যে কত নোংরা দেখো, মুড়িগুলো কালকে বাবুটা আমার মুড়িগুলোকে ছড়িয়েছে, দেখো খালি ঘর ভর্তি খালি মুড়ি। ও ঘরটাকে ওই নোংরা করে। এই যে এদিকে দেখো কত বাসন, অনেক বাসন জমেছে, এগুলোকে এখন মাজতে হবে। তো বাচ্চাটা ঘুম থেকে ওঠার আগে তাড়াতাড়ি করে আমাকে সব নেড়ে নিতে হবে, নাহলে ও তো উঠে গেলে ওকে আবার মুখ ধোয়ানো রয়েছে, খাবার রেডি করে খাবার খাওয়ানো আছে। পুরা সে বাসন ধুতে এখন অনেকক্ষণ লাগবে, তো তার জন্য আমি সেই রামপালজি মহারাজের কিছু কথা আমি এখানে এই ব্লগে শেয়ার করতে চাই। আগের ব্লগগুলোতে কিছু কথা শেয়ার করেছিলাম, আজকে কিছু শেয়ার করতে চাই। তো স্বামী রামপালজি মহারাজ বলেছেন যে সাধারণ মানুষের জীবনযাপনের ধারণা কেমন হয়, মানে উনি বলতে চেয়েছেন যে আধ্যাত্মিক জ্ঞান না থাকলে সাধারণ মানুষের জীবনযাপনের ধারণাটা কেমন। তো বড় হয়ে লেখাপড়া শিখে চাকরি করে বা উপার্জনের ব্যবস্থা করে বিবাহ করে সংসার করে, ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করে, তাহলে চাকরি পাবে, পরে তাদের বিবাহ দেওয়া, ভগবান সন্তানের সন্তান দিও, তারপর আমার কর্তব্য শেষ। কখনো কখনো গ্রামের বা পাশের গ্রামের বৃদ্ধারা এক জায়গায় হয়ে নিজেদের কুশল মঙ্গল জানার চেষ্টা করে। একদিন এক বৃদ্ধ বলে, পরমাত্মার দয়ায় আমার 2 ছেলে 2 মেয়ে হয়েছে, কঠিন পরিশ্রম করে লেখাপড়া শিখিয়ে বিবাহ দিয়েছি, সকলের ছেলে মেয়ে হয়েছে, এখন আমার কাজ শেষ হয়ে গেছে, 75 বছর বয়স হয়েছে, নিশ্চিন্তে মরতে পারি, আমার জীবন সফল হয়েছে, আমার বংশ পরম্পরা আগে চলা শুরু করেছে, সংসারে আমার বংশের নাম থাকবে। তাহলে উপরোক্ত এই প্রসঙ্গে যা কিছু প্রাপ্ত হয়েছে তা পূর্ব নির্ধারিত সংস্কার বা কর্মফলে প্রাপ্ত হয়েছে, ওই ব্যক্তির নতুন কিছুই প্রাপ্ত হয়নি। এক ব্যক্তির বিবাহের পরে সন্তানরূপে একটি মেয়ে হয়, বর্তমান মানব সমাজের ধারণা যদি পুত্র না হয় তাহলে বংশ পরম্পরা চলবে না, তাই দ্বিতীয়বারও পুত্র সন্তানের আশা করে, কিন্তু দ্বিতীয়বারও মেয়ে সন্তানের জন্ম হয়। আবার পুত্র সন্তানের জন্য তৃতীয়বারের চেষ্টা করে, কিন্তু তৃতীয়বারও কন্যা সন্তানের প্রাপ্তি হয়। ইহাতে প্রমাণিত হয় মানুষ ইচ্ছা করলেও তা হয় না, যাহা হয় তাহা পূর্ব সংস্কারের বা কর্মফলের জন্য হয়, ইহাই পরমেশ্বরের বিধান। মানব শরীরধারী প্রাণীকে বর্তমান জীবনে পুণ্য সন্তের থেকে নাম উপদেশ নিয়ে ভক্তি ও দান ধর্ম ও শুভকর্ম অবশ্যই করা উচিত, অন্যথায় পূর্বজন্মের পুণ্য কামাই সমাপ্ত করে খালি হাতে পরমাত্মার দরবারে যেতে হবে, তখন পাপ কর্মের জন্য পশুজনিতে চলে যেতে হবে। চাষি যেমন জমিতে ধান গম ছোলা ইত্যাদি বপন করে, পরিশ্রম করে ফসল উৎপন্ন করে, পাকলে বাড়িতে এনে গোলা ভর্তি করে রাখে, যদি পুনরায় ফসল তৈরি না করে জমানো ফসল খেয়ে সমাপ্ত করতে থাকে, তাহলে চাষির বর্তমানে কোনো অসুবিধা বা সংকট হবে না, কারণ পূর্বের ফসল ঘরে মজুত আছে। কিন্তু যখন পূর্বের জমানো ফসল সমাপ্ত হয়ে যাবে তখন ওই কৃষক পরিবার ভিখারি হয়ে যাবে। তদ্রূপ মানব শরীরে যাহা কিছু প্রাপ্ত হচ্ছে তাহা পূর্বজন্মের সঞ্চিত কর্মফল। যদি বর্তমানে শুভকর্ম বা ভক্তি না করো তাহলে ভবিষ্যতে জীবন নরকে পরিণত হবে। আধ্যাত্মিক জ্ঞান হওয়ার পশ্চাৎ, মানে তো আগে যেমন বলেছে যে সাধারণ মানুষের জীবনযাপনের ধারণা আধ্যাত্মিক জ্ঞানের আগে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান হওয়ার পরে এবার বলেছে যে আধ্যাত্মিক জ্ঞান হওয়ার পশ্চাৎ মানুষ বুদ্ধিমান কৃষকের মতো প্রতি বৎসর প্রত্যেক মৌসুমে দান ধ্যান সুমিরন রূপী ধর্ম ফসল লাগাবে, তথা নিজের ঘরে সংগ্রহ করে রাখবে আর ব্যয়ও করবে, অর্থাৎ পুণ্য গুরু থেকে নাম দীক্ষা নিয়ে তার বলা মার্গ অনুসরণ করে প্রতি সমাগমে সদ্ভক্তি ও দান ধর্ম করে ভক্তিধন সংগ্রহ করবে। একমাত্র পরম সন্তই মানুষকে তার জীবনে চলার পথ দেখায়, যাহা
সৎ গ্রন্থের প্রমাণিত আধ্যাত্মিক জ্ঞান। পূর্বোক্ত প্রসঙ্গে এক বৃদ্ধ বলছে, আমি সমস্ত সন্তানদের পালন পোষণ করে বিবাহ দিয়েছি, আমার জীবনের কার্য শেষ, আমার জীবন সফল হয়েছে, এখন নিশ্চিন্তে মরতে পারি। তো বিচার্যের বিষয় যে ওই বৃদ্ধ জমানো পুঁজি ব্যয় করেছে, ভবিষ্যতের জন্য কিছু করে নাই, যার কারণ ওই ব্যক্তির মানব জীবন ব্যর্থ হয়েছে। যদি কেউ এক পুত্র থেকে তার বংশ পরম্পরা চিরকাল ধরে রাখতে চায় তাহলে সেটি তার ভুল ধারণা। যেমন শ্রীলঙ্কার রাজা রাবণের 1,00,000 পুত্র ও 1,00,000 নাতি ছিল, সেই রাবণের ঘরে প্রদীপ জ্বালানোর কেউ নেই, সব সমাপ্ত হয়ে গিয়েছে। তাই হে মানব, পরমাত্মা থেকে এসব কি প্রার্থনা করিতেছ? এখানে কোনো কিছু স্থায়ী নয়, এসব প্রেরণা আধ্যাত্মিক জ্ঞানের অভাবের কারণ হয়। তোমার ইচ্ছায় কিছুই হবে না। ওই বৃদ্ধার কথা মতো পুত্র হলে বংশবৃদ্ধি হয় ও বংশের নাম থাকে। কোনো গ্রামে প্রথমে 2-4 জন ব্যক্তি বসবাস করত, পরে ওই বংশের শত শত পরিবার হয়ে যায়, তার বংশ চলছে আর তার নামও চলছে। কিন্তু শাস্ত্রবিধি রহিত সাধনার কারণে পরমাত্মার নিয়ম অনুসার ওই প্রাণী গাধা হয়ে জন্ম নিয়ে কষ্ট ভোগ করছে। ওখানে গাধার বংশ বৃদ্ধি করে কুকুরের যোনিতে জন্ম নিয়ে কুকুরের কুলের বৃদ্ধি করবে, অথবা অন্য প্রাণীর শরীর প্রাপ্ত করে অসংখ্য জন্ম কষ্ট করবে। ভাবার্থ যে মানব শরীর প্রাপ্ত প্রাণীদের উচিত সাংসারিক কর্ম করতে করতে আত্মকল্যাণের কর্মও করা উচিত। তাহলে পূর্বের পাপের ফলে পরিবারে আসা দুঃখ থেকে মুক্তি পাবে এবং সংসার সুখী হবে। অন্যথায় পাপ পুণ্য, শুভ অশুভ দুই কর্ম করে সুখ ও দুঃখের যন্ত্রণা ভোগ করতে হবে। তো বন্ধুরা, ওনার বলা আরও অনেক কথা রয়েছে, যেটা আমি পরের ব্লগগুলোতে বলার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত এটা বললাম, আর বলা যাবে না। তো তোমাদের কথাগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, ঘ্যান ঘ্যান করছে, ঠান্ডা লেগেছে, তাই এখন আমাকে উঠতে হবে, মেয়ের কাছে যেতে হবে। বাচ্চাটাকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে দিয়েছি, খাবারও খাইয়ে দিয়েছি। সকাল থেকে একটু ঘ্যান ঘ্যান করছে, যেহেতু ঠান্ডা লেগেছে না, তার জন্য। আজকে তোর বাবার ছুটি আছে, তোর বাবা বাজারে গেছে, বাজার আনতে গেছে। আর আমার বাচ্চাটা একটু কান্নাকাটি করছে এখন, যেহেতু বাবাকে রেখে দিয়ে চলে গেছে, তার জন্য কান্নাকাটি করছে। বাবাকে চোখে হারায় আর কি, বাবাকে না দেখলেই ওর কান্না শুরু হয়ে যায়। বিছানাটা আমি এবার এখন গুছিয়ে নিচ্ছি। যে বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর বিছানা গুছানোর সাথে সাথে উঠে গেছে বিছানার মধ্যে অগুছালো করার জন্য। ঠান্ডা লেগে গেছে আমার মেয়েটার, আমার যেহেতু ঠান্ডা লেগেছিল, এবার আমার বাচ্চাটারও ঠান্ডা লেগে গেছে। যে আমার মেয়েটা এখন খেলছে, অনেকক্ষণ ধরে খেলছে আমার মেয়েটা, আমার সোনাটা পুতুল আমার। ভোলু মামাকে আদর করে দিচ্ছে কত, বাবা ভোলু মামাকে আদর করে দিচ্ছে। যে ডালটা ফুটছে, ডালটা এখন ফোড়ন দিব। এই যে আলু ভাজা হচ্ছে, আর আলু সোয়াবিন দিয়ে তরকারি হবে, আলু সোয়াবিনের তরকারি হবে আজকে। এই যে আমার মেয়েটা এখন দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো, খাওয়া দাওয়ার ঘুম থেকে উঠার পরে এখন এই যে ঘুম থেকে উঠেছে, এখন একটু সন্ধ্যা হয়ে গেছে, ঘুম থেকে উঠার পরে এই যে এখন বাবার সাথে খেলছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।